চলে এসেছে। আমার নবী আপনার নবী কাফনের কাপড়টা সরায় দেখতেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক থেকে দাড়ি থেকে জান্নাতি পানি পড়তেছে। সুবহানাল্লাহ। পাবের বাবারা ভাইরা রে, আমার নবী আপনার নবীর পাগল হইলে আমার আল্লাহ জান্নাত থেকে গোসল করায় দেয়, ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবী আপনার নবীর পাগল হইতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাগল ছিল, আমার নবীর পাগল ছিল রে বাবা। এর জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল হয়েছে জান্নাতের মধ্যে। সহিহ মুসলিম সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলা হয়েছে, বুখারী শরীফের হাসিয়ার মধ্যে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن الصلاة ولا يؤمن الزماة إن يوم القيامة الصلاة الحاضرين। চিৎকার মেরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে নি? ও পাগলের বাবার ভাইরা, বুখারী শরীফের হাসিয়ার মধ্যে বলা হয়েছে, যারা আমার নবীকে ভালোবাসবে, যারা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসবে, তাদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাতের মধ্যে একটা কোঠা আমি রেখে দিয়েছি। ওই কোঠাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাতের মধ্যে আমার নবীর কোঠার সাথে আমার নবীর কোঠা, ওই কোঠার মধ্যে রিয়াজুল জান্নাহ যেটাকে বলা হয়, রিয়াজুল জান্নাহ যেটাকে বলা হয়, এটা একটা কোঠা। এই কোঠার মধ্যে আমার নবী বসা থাকবেন, আমার নবী বসা থাকবেন। আমার নবীর কদম মোবারকের মধ্যে যারা আমার নবীরে ভালোবাসবে, যারা আপনার নবীরে ভালোবাসবে, তারা ওই কোঠার মধ্যে আমার নবীর কদমের মধ্যে থাকবে। আমার পানের বাবারা ভাইয়েরা, আমার পানের বাবারা ভাইয়েরা, শুধু তাই নয়, শামাইলে তিরমিজির মধ্যে বলা হয়েছে, শামাইলে তিরমিজির মধ্যে বলা হয়েছে, কি বলা হয়েছে রে বাজান? দলিল দলিল দলিল। শামাইলে তিরমিজির মধ্যে বলা হয়েছে, এক হাদিস নাম্বার হলো 1233 নাম্বার হাদিস। দলিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يعرفون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। চিৎকার মেরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজির মধ্যে বলা হয়েছে রে বাজান, আমার নবী আপনার নবীকে যখন, আমার নবী আপনার নবীকে যখন ওই জান্নাতের মধ্যে যখন বসানো হবে, জান্নাতের কুরসির মধ্যে কুরসি বানানো হবে। এক কুরসির মধ্যে বসবে আমার আল্লাহ, আর এক কুরসির মধ্যে বসবে আমার নবী। কিন্তু আল্লাহর কুরসির মধ্যে আল্লাহ বসেই থাকবেন, কিন্তু আমার আপনার নবীর জন্য যে কুরসিটা বানানো হয়েছে, ওই কুরসির মধ্যে আমার নবী বসবে না। আমার আল্লাহ বলবে, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, আপনার কুরসির মধ্যে আপনি বসেন। আমার নবী আপনার নবী বলবে, দোস্ত আমার, ও দোস্ত, আপনার কুরসির মধ্যে আপনি বসেন। আমার গুনাহগার উম্মত কোথায়? আমার গুনাহগার উম্মত কোথায়? আমি বিচাইরা বের করব। ও পালের বাবারা ভাইরা, একবার জান্নাতের গেটের মধ্যে যাবে, আর একবার জাহান্নামের গেটের মধ্যে যাবে। একবার জান্নাতের গেটের মধ্যে আসবে, আর একবার ফুলসিরাতের গেটের মধ্যে যাবে। আমার নবী আপনার নবী পাগলের মতো দৌড়াবে। দৌড়াইয়া প্রত্যেকটা উম্মতকে আমার নবী জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। আমার পানের বাবারা ভাইরা, শুধু তাই নয়, ও আমার পানের বাবারা ভাইরা, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 3201 নাম্বার হাদিস। দলিল, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিফুনাল হাদিরিনাস সালাহ ওয়া লা ইউরিফুনাল আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম উম্মাতুল ঈমানিল হাদিরিন। আমার নবী আপনার নবী বলবে, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত আছে রে বন্ধু,
হাদিসটা বর্ণিত আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী আপনার নবী যখন একবার জান্নাতের গেটের মধ্যে আসবে, আরেকবার জাহান্নামের গেটের মধ্যে যাবে, আরেকবার ফুলসিরাতের পাহাড়ের মধ্যে যাবে, প্রত্যেকটা উম্মতকে আমার নবী দইরা দইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া তারপরে আমার নবী আপনার নবী আমার আল্লাহ বলবে ও বন্ধু, ও বন্ধু, এখন আপনার কুরসির মধ্যে আপনি বসেন। আমার নবী কয় না না, আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে আমি নবী এই কুরসির মধ্যে বসব না। আমার আল্লাহ কয় কেন বসবেন না গো বন্ধু? আমার নবী আপনার নবী জবাব দেয় ও আল্লাহ, আমি হইলাম উম্মতের কান্ডারি নবী, আমি হইলাম উম্মতের কান্ডারি নবী, এর জন্য আমি উম্মতের কান্ডারি, আমার উম্মত বিপদে থাকবে আর আমি নবী কুরসির মধ্যে বসবো না না না, আমি উম্মত একটা উম্মত ছাড়া আমি কুরসির মধ্যে বসবো না। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বন্ধুর গুনাহগার উম্মতদেরকে তোরা বিছাইরা লইয়া জান্নাতের মধ্যে ঢুকা। আর জোরে একটা কথাও বাজান দলিলের বাইরে বলতেছি না, প্রত্যেকটা কথার মধ্যে একটা করে দলিলের রেফারেন্স দিচ্ছি রে বাজার। ও পানের বাবারা ভাইরা খোলেন কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে হাফিজে কোরআন শরীফের মধ্যে 27 পারা খোলেন। 27 পারার মধ্যে আমার আল্লাহ কি কয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফারি রুহামা বাইনাহুম তারাআন রুকআন সুজদাইনি। চিৎকার মেরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? ও বাবারা ভাইরা রে, এই আয়াতের ব্যাখ্যায় শানে নুজুলের মধ্যে আমার আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো আমার নবীকে বলা হয়েছে। আমার নবীকে আমার আল্লাহ বলতেছে আমার বন্ধুকে যারা ভালোবাসবে, যারা আমি আল্লাহকে যারা ভালোবাসবে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা। আপনি নবীরে যারা ভালোবাসবে না আমি আল্লাহকেও ভালোবাসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা মানে হলো বাজান, আশিদ্দা হলো বহু বচন, এক বচন বহু বচনের মধ্যে বলা হয়েছে আশিদ্দা মানে হলো আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আশিদ্দাহু আলাল কুফফারি রুহামা মানে হলো যারা আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে তারা যেন আমি আল্লাহকেও জানের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলা যাবে? আমার পানের বাবারা ভাইয়েরা, আশিদ্দাহু আলাল কুফফারি রুহামা মানে হলো আপনি নবীরে যারা অন্তরের চাইতে বেশি ভালোবাসে তারা যেন আমি আল্লাহকেও অন্তরের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। কোনখান থেকে আল্লাহ বাদ দিছে আমার নবীরে? বাদ দিছে? কোনখান থেকে বাদ দিছে? আল্লাহর নাম লিখতে যদি 12টা হরফ লাগে, আমার নবীর নাম লিখতে কয়টা হরফ লাগে? 12টা। কোনখান থেকে আমার আল্লাহ বাদ দিছে? রাইতে দিনে 24 ঘন্টা, ঠিক কিনা বলেন? 12 কত? 24। দিনে 12, রাত্রে 12। দিনের 12 হলো আমার আল্লাহর, রাত্রের 12 হলো আমার নবীর, আবার দিনের 12 হলো আমার নবীর, রাত্রের 12 হলো আমার আল্লাহর। 12 24। এই দুনিয়াটাকে আমার আল্লাহ বানাইছেন 24 ঘন্টায়। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলে। আমার পারের বাবারা ভাইরা, ও পারের বাবারা ভাইরা, আমার নবী আপনার নবীকে আল্লাহ গো, ও আল্লাহ, শুধু আমি কুরসির মধ্যে বসতে আসি না, আমি আপনি আমার জন্য কুরসি বানাইছেন, আমি ধন্যবাদ দিলাম, আপনার প্রতি আমি খুশি হইলাম। আমি আমার কুরসির মধ্যে বসবো না, আপনি আজকে হবেন হাকিম আর আমি নবী হইলাম উকিল। আপনি হাকিমের রায় আপনি করবেন, আমি উকিলের রায় আমি উকিল
হইয়া আমার গুনাহগার উম্মতদেরকে আমি নবী পার কইরা জান্নাতের মধ্যে নিব। সুবহানাল্লাহ বলেন। আমার বানের বাবারা ভাইরা, এই হলো শাবান মাসের ফজিলত। শাবান মাসের ফজিলত হলো রে বাজান, এই শাবান মাস হলো আমার নবীর মাস। সুবহানাল্লাহ বলেন। মেরাজ হলো আল্লাহর মাস, মেরাজ শরীফ চলে গেছেন, এখন শাবান মাস আমাদের কাছে এসেছেন। শাবান মাস মানে হলো নবীর মাস, নবীর মাস মানে হলো এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হলো লাইলাতুল বরাত, ঠিক কিনা? আরো জোরে। এই লাইলাতুল বরাত মিসলিন শাবান, এই লাইলাতুল বরাত মানে হলো, বরাতের রাত মানে হলো চুক্তিপত্র রাত। চুক্তিপত্র রাত কি চুক্তিপত্র? এখন বলতে পারেন হুজুর চুক্তিপত্র কি? আমার নবীর সাথে আমার আল্লাহ চুক্তিপত্র করেছেন, এই আগামী লাইলাতুল বরাত আসার আগে কাকে আমার আল্লাহ নিয়ে যাবেন উঠাইয়া, কাকে আমার আল্লাহ নিয়ে যাবেন, কাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে রাখবেন, কাকে আবার দুনিয়ার মধ্যে আগমন করাবেন, এটাকে বলা হয় আমার নবীর সাথে আমার আল্লাহ চুক্তিপত্র করেছেন। কার রিজিক আমার আল্লাহ উঠায় নেবেন, কার রিজিক আমার আল্লাহ দিয়ে দিবেন, এটাকে বলা হয় চুক্তিপত্র রাত। এই রাতকে বলা হয় মিসলিন শাবান। এই শাবান মাস মানে হলো নবীর মাস। এই শাবান মাসে লাইলাতুল বরাতের রাত্রিতে আমার নবী আপনার নবী বলতেছেন, দলিল দলিল দলিল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يعرفون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। আমার নবী বলতেছেন, ও জগতের মুসলমান শুনে নাও, শুনে নাও, এই রাত্রিতে যদি কেউ যদি ইবাদত বندگی করে, এই রাত্রিতে যদি কেউ যদি ইবাদত বندگی করে, এই রাত্রিতে কেউ যদি রাত্রি যাপন করে, যখন আল্লাহকে যখন ডাকে আমার আল্লাহ, তখন এই লাইলাতুল বরাতের রাত্রিদের মধ্যে আমার আল্লাহ সপ্তম আকাশে থাকে না, আমার আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আজকে যাই ডাকবা, আজকে যাই চাইবা, আমি আল্লাহ সব কিছু তোমাদেরকে দিয়ে দিব। চিৎকার বাইরে সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তখন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে আল্লাহ বান্দাদেরকে ডাকেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা চাও, আজকে যেইটাই চাইবা আমি আল্লাহ সেইটাই তোমাদেরকে দেব। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। এর জন্য আমরা এই রাত্রিতে আমরা চাইতে চাই কি চাই না? এই রাত্রিতে আমরা উদযাপন করা দরকার আছে না নাই? আজকে বেদাতের ফতোয়া আমারে, শিরকের ফতোয়া আমারে, 20 দিন শাবান নাকি বলে দলিলের মধ্যে নাই, শবে বরাত নাকি বলে দলিলের মধ্যে নাই, শবে বরাত নাকি বলে কোরআনের মধ্যে নাই, শবে বরাত নাকি বলে হাদিসের মধ্যে নাই, শবে বরাত নাকি বলে ইসমাতে নাই, শবে বরাত নাকি কিয়াসের মধ্যে নাই। খুলেন কোরআন শরীফ, হাফিজ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। এই রাতকে মুবারাকা বলা হয়েছে। এই রাতকে কি বলা হয়েছে? মুবারাকা বলা হয়েছে। এই রাত হলো মুবারক মাস। মুবারক মাস মানে হলো আল্লাহর প্রেমের মাস, ঠিক কিনা বলেন? এই জন্য প্রেম করা দরকার আছে না নাই? নবীর সাথে প্রেম করা দরকার আছে না নাই? এই মাসে, এই লাইলাতুল বরাতের রাত্রিতে কেউ যদি 1 দিরহাম খরচ করে, কেউ যদি 1 দিরহাম খরচ করে, আমার নবী বলেছেন সে যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার জান্নাত হবে। পরের রায়াতের মধ্যে বলা হয়েছে, কেউ যদি এই রাত্রিতে যদি 1-2 দিরহাম খরচ করে, সে যেন উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার জান্নাত হবে। এই রাত্রিতে খরচ করার দরকার আছে না নাই? আছে না নাই? খরচ করবেন তো? না মানে শিরকের ফতোয়া দিব না বেদাতের ফতোয়া দিব? এই বাজার শোনেন, খরচ করা, আপনি মেহমানদারি করান, এটা যে আপনার নসিবের ভাগ্য, আপনার কপাল। আপনি যে মেহমানদারি করাইবেন, এটা হলো আপনার কপাল। কেন? আল্লাহ জাত তার দিয়া মেহমানদারি করায় না। আল্লাহ বাচ্চাই
মেহমানদারি করায়, ঠিক কিনা বলেন? এই মেহমানদারি করা আমার নবীর সুন্নত। এই মেহমানদারি করা কি আমার নবীর কি সুন্নত? কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবীর এক হলো চাচাতো ভাই, আর এক হলো মেয়ের জামাই, ঠিক কিনা? আর জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামানা এক ভিক্ষুককে মেহমানদারি করাইছেন, এক ভিক্ষুককে পান করাইছেন। আমার নবীরা দেখে ফেলেছেন। আমার নবী দেখে বলতেছেন, আলী, আজকে তুমি মেহমানদারি করাইছো এক ভিক্ষুককে। এই ভিক্ষুককে মেহমানদারি করাতে তোমার কি হয়েছে তুমি জানো? আমার নবী এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না, আমি তো জানি না। এই মেহমানদারি করাতে তোমার আরশ আজিমের মধ্যে আমার আল্লাহ খুশি হয়েছেন। এই জন্য এই মেহমানদারি করার দরকার আছে না নাই? আছে। মেহমানদারি করবেন, কৃপণতা করবেন না। কৃপণতা করা মানে হলো আল্লাহকে ভুলে যাওয়া। আপনি যদি কোনো কিছুর মধ্যে কৃপণতা করেন, আর মনে করেন আমি আল্লাহকে ডাকছি, আল্লাহর ডাকার মধ্যে আমি কৃপণতা করেছি, আমার আল্লাহ কয়, বান্দা তুই কৃপণতা করছিস, তুই জাহান্নামে যা। কাল হাসরের মধ্যে বলবে, আল্লাহ তুই আমার ডাকের মধ্যে তুই কৃপণতা করছস, তুই জাহান্নামে যা। যারা আল্লাহর ডাকের মধ্যে কৃপণতা করে না, যারা আমার আপনার নবীর ডাকের মধ্যে কৃপণতা করে না, তাদেরকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান, আমরা কোনো ক্ষেত্রে কৃপণতা করব না, ঠিক কিনা বলেন? ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।